আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টারের বচনের যে অংশটা রয়েছে সেটা আমি শুরু করেছিলাম। এই বচনের অংশতে আমি অনেকগুলো প্রথম দিকে বচনের ডেফিনেশন থেকে শুরু করে বচনের কয়টি অংশ কী কী ভাগ, বচনের কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য, এর গুণ ও পরিমাণ কী, অর্থাৎ নিরপেক্ষ বচনের যে চতুর্বর্গ যে পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু আমি করে দিয়েছিলাম। তারপর তোমাদেরকে বাক্যকে বচনে রূপান্তরিত করার যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে বিশ্লেষণ করে এসেছি। আজকেও আমি একটা বিশ্লেষণ করব। দেখো, এটা যদি কোনো বাক্যের মধ্যে বেশিরভাগ, কি বললাম, বেশিরভাগ, অধিকাংশ, বেশিরভাগ, অধিকাংশ, বাদে প্রায়, বাদে সবাই, বাদে সবাই, একাধিক, একাধিক, প্রায় সমস্ত, প্রায় সমস্ত, বহু, এই জাতীয় ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যে থাকে থাকে তাহলে ইত্যাদি শব্দ যদি কোনো সদর্থক সদর্থক বাক্যে থাকে তাহলে আই বচন ও নঅর্থক বাক্যে থাকলে ও বচনে রূপান্তরিত করতে হবে। হয়েছে? দেখো, উদাহরণ দিই। বেশিরভাগ আম টক। বেশিরভাগ শব্দটা যে সদর্থক বাক্যে আছে, নর্থক বাক্যে আছে, সদর্থক বাক্যে আছে, তার জন্য কি বচন হবে? আই বচন। কোনো কোনো আম হয় টক। আবার একটা দিই। অধিকাংশ ছাত্র বুদ্ধিমান নয়। অধিকাংশতে নয় থাকলে কি বললাম? অধিকাংশতে নয় থাকে বা নর্থ থাকে, তাহলে কি বচন হবে? ও বচন। ও বচন। কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। ক্লিয়ার?
কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। আজকে এই একটা নিয়মই থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।